দোকানের মতো পারফেক্টভাবে আজকে আলুর চপ রেসিপি বানাতে চলেছি। আর এই রমজান মাসে ইফতারের আগে এমন সুন্দর আলুর চপ বানালে কিন্তু খুব ভালোই লাগে। ওপর থেকে যতটা ক্রিস্পি, ভেতর থেকে ঠিক ততটাই টেস্টি, খেতে অসাধারণ হয়। মুড়ির সঙ্গে মিশিয়ে বা এমনি মুখে খেতেও কিন্তু এই আলুর চপগুলো খুব ভালো লাগে। খুব সহজেই এইভাবে আলুর চপ কিন্তু যে কেউ বানাতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো চলুন আর বেশি দেরি না করে আলুর চপগুলো বানিয়ে ফেলি। তো এখানে আমি মোট 5টা আলু নিয়েছি, আর আলুগুলো কিন্তু আগে থেকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি একটা কাঁটা চামচ। এই কাঁটা চামচগুলো দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও কিন্তু করে নিতে পারেন। আলুর মধ্যে কোনো রকম শক্ত ভাব থাকলে কিন্তু হবে না। আলুগুলোকে ম্যাশ করে আমি সাইডে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় বাটি, আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ বেসন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের ময়দা। দিচ্ছি 1 চা চামচ পরিমাণের লবণ, আধা চা চামচ কালো জিরে, আর আধা চা চামচ হলুদের গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা করে ব্যাটারটা বানানো যাবে না, একটু ঘন করে কিন্তু বানাতে হবে। তো ঠিক এইরকম করে ব্যাটারটা বানিয়ে ফেলতে হবে। তো ব্যাটারটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, আর অন্যদিকে আলুর যে ম্যাশটা করে রেখেছিলাম সেটার একটা ডো বানিয়ে ফেলবো। তো এখানে ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সরিষার তেল। দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিন্তু লম্বা লম্বা পাতলা করে কেটে নিতে হবে। 2টো কাঁচা লঙ্কা কুচি, হালকা ব্রাউন করে ভেজে নেব। আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান তাহলে কিন্তু এখানে লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের আদা রসুন বাটা। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে একদম লোয়ে রাখতে হবে। হালকা একটু মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আরও একটু হলুদের গুঁড়ো। দিচ্ছি সামান্য একটু চাট মশলা। মশলা দিতে দিতে এরকম একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা লেগে যেতে পারে। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ যেহেতু বেসনেও দেওয়া আছে সেজন্য এখানে স্বাদ বুঝে লবণের পরিমাণটা দিতে হবে। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ম্যাশ করে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। তো এখানে আলুগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারছেন প্যানে একদমই লেগে যাচ্ছে না। প্যান থেকে আলু মাখাটা নামিয়ে নিয়ে এখানে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে ফেলেছি। এরকম একটু একটু করে লেচি কেটে হাত দিয়ে গোল করে 3 আঙ্গুল দিয়ে চেপে দেব, তাহলে কিন্তু আলুর চপগুলো আমাদের রেডি হয়ে যাবে এখন। ঠিক এই রকম করে। আর আলুর যে ডোটা বানানোর সময় সেটা যদি একটু প্যাচপ্যাচে মনে হয়, কি আলুর ডোটা বানানো হচ্ছে না, গোল করা হচ্ছে না, তখন কিন্তু আলু মাখাটার সঙ্গে আপনারা কিছুটা চালের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। তাহলে কিন্তু এরকমভাবে খুব সুন্দর করে আলুর চপগুলো বানানো হয়ে যাবে। তো এখানে আমি সব আলু চপগুলো বানিয়ে ফেলেছি। এবার যে বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম সেইখানে একটা একটা করে আলুর চপ ডুবিয়ে কাঁটা চামচ দিয়ে গরম গরম তেলে দিয়ে ভেজে নেব।
আর অন্যদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানে যতটা আটবে ঠিক ততটা কিন্তু আলুর চপগুলো দিয়ে ভেজে নেব। এখানে আমি প্রায় অনেকগুলোই আলুর চপ দিয়ে দিয়েছি। নিচের সাইডটা ভাজা হয়ে গেছে মনে হচ্ছে, কাঁটা চামচ দিয়ে ওপর সাইড ভাজার জন্য উল্টিয়ে দেব। ঠিক এরকম করে এপিট ওপিট উল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। তো ওপরের সাইডের আলুর চপগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এরকম উল্টে পাল্টিয়ে কিন্তু লাল লাল করে আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। এইরকম করে বাকি সব আলু চপগুলো বানিয়ে ফেলবো। তেল ঝরিয়ে চপগুলো তুলে নেব। তো এখানে আমার সব আলুর চপগুলো বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ, এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা বাড়িতে এরকম করে একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর এই রমজান মাসে দোকানের যে আলুর চপগুলো হয় তার থেকেও কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া এই আলুর চপগুলো দ্বিগুণ টেস্টি হয় আর খেতেও খুবই ভালো লাগে। মুড়ির সঙ্গে মিশিয়ে আর এমনি মুখেও খেতে পারেন। সস দিয়ে খেতেও কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে এইরকমভাবে আলুর চপ বানালে। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।